পাখির চোখ 2026-এর বিধানসভা নির্বাচন, আর তাই 2026-কে টার্গেট করে ময়দানে নেমে পড়েছে একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপিও। আজ বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে এবং যে প্রশ্নটা সব থেকে বড় হচ্ছে যে বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হতে চলেছে। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। বৈঠকে বঙ্গ বিজেপির কোর কমিটি, রাজ্য সভাপতি নির্বাচন নিয়ে বঙ্গ বিজেপির কোর কমিটির বৈঠক রয়েছে। আর এই বৈঠক নিয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছ থেকে। শিবাশিস। দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তর, এবং রাজ্য বিজেপি দপ্তরে এই মুহূর্তে যে বৈঠক চলছে বঙ্গ বিজেপির কোর কমিটি বৈঠক, যেখানে 10 জন উপস্থিত রয়েছেন। তার মধ্যে সুনীল বনসাল, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল তিনি যেমন রয়েছেন, অমিত মালব্য রয়েছেন, মঙ্গল পাণ্ডে রয়েছেন, তারা যেমন রয়েছেন, তেমনি সুকান্ত মজুমদার, দীপক বর্মন, লকেট চট্টোপাধ্যায় তারাও উপস্থিত রয়েছেন। এই 10 জন এরা বৈঠকে বসেছেন এবং সেই কোর কমিটির যে বৈঠক চলছে সেই বৈঠকের সাংগঠনিক আলোচনা চলছে। সাংগঠনিক আলোচনায় এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে সব থেকে বড় প্রশ্ন কিন্তু পরবর্তী রাজ্য সভাপতি কে, বা আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচিত রাজ্য সভাপতি কে হতে চলেছেন। কারণ আমরা জানি গত শুক্রবার রাতে বঙ্গ বিজেপির তরফে 25 জন জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। 23টি জেলা সংগঠনের মধ্যে 25টির জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। এখন কেন 25 সেই প্রশ্ন বারবার উঠছিল, সেই প্রশ্ন কিন্তু এখন আরও স্পষ্ট হয়ে যাচ্ছে। 22 জনের বেশি অর্থাৎ 23 জন জেলা সভাপতির সম্মতি পেলেই রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারেন। 25 জন জেলা সভাপতি নির্বাচিত যেহেতু শুক্রবার সন্ধ্যে থেকে এসে গিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই যে কোনো মুহূর্তে রাজ্য সভাপতি নির্বাচিত হতে পারেন বঙ্গ বিজেপিতে। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, কেন্দ্রীয় নেতৃত্বের সম্মতিক্রমে আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গ বিজেপিতে নির্বাচিত রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। এবং আগামী 27 আমাদের সঙ্গে থাকো, অর্থাৎ চলতি মাসে রাজ্য সভাপতি পেতে চলেছে বিজেপি, এরকমই সূত্রের খবর। সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। বিজেপি পুরোপুরি প্রস্তুত আছে। 26-এ বিজেপি কতটা প্রস্তুত, তৃণমূল কতটা প্রস্তুত, তার থেকেও বড় কথা বাংলার জনতা প্রস্তুত হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘাড় ধাক্কা দিয়ে সিংহাসন থেকে নামানোর জন্য। এই শাসক, যে শাসক দুর্নীতিতে ভরা, অ্যাপিজমেন্টে ভরা, যারা ইনক্লুসিভ পলিসি নিয়ে চলে না, শুধু বিশেষ ধর্মীয় গোষ্ঠী ফেনাটিক পাবলিকদেরকে যারা সাপোর্ট করে, এবং এই ধরনের মানসিকতা, যে মানসিকতাগুলো ইদানিংকালে আমরা মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেই সরকার বাংলায় টিকতে পারে না, বাংলায় টিকবে না, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। আমি আবারও আমাদের প্রতিনিধি শিবাশিসের কাছে যাব। শিবাশিস, তুমি যেরকম বলছিলে যে গত শুক্রবার 25 জন জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি, আর এবার পুরোটাই কেন্দ্রের অনুমতির উপর নির্ভর করছে। একদমই তাই দেবস্মিতা, যে বিষয়টা তুলে ধরতে চাইছি যে আগামী কয়েকদিনের মধ্যেই কিন্তু নির্বাচিত রাজ্য সভাপতি পেতে চলেছে বঙ্গ বিজেপি। কোথায় তাৎপর্যপূর্ণ বাংলার রাজনীতিতে? আগামী বছর আমরা জানি বছর খানেক পরই বঙ্গে বিধানসভা ভোট। বিধানসভা ভোটে বিধানসভার সংখ্যার নিরিখে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সাংগঠনিক নেতৃত্ব কার হাতে থাকবে তা কিন্তু চূড়ান্ত হবে এই 7 দিন আর 10 দিনের মধ্যে। নির্বাচিত রাজ্য সভাপতি যিনি হবেন, সাংগঠনিকভাবে বঙ্গ বিজেপির ব্যাটন কিন্তু বিধানসভা ভোটে তার হাতেই থাকতে চলেছে। সেক্ষেত্রে যে জেলা সভাপতিরা নির্বাচিত হয়েছেন 25 জন, তাদের মধ্যে 23 জনের সম্মতি পেলেই কিন্তু নির্বাচিত রাজ্য সভাপতি নিয়োগ করতে পারে কেন্দ্রীয় বিজেপি পশ্চিমবঙ্গের জন্য বঙ্গ বিজেপির সভাপতি হিসেবে। অমিত শাহ আসছেন 27শে মার্চ। অমিত শাহ এসে নতুন যিনি দায়িত্ব পাবেন তার সঙ্গে বসে তার কোর কমিটি তৈরি করা এবং তাদের দিশা কী হবে তা নির্ধারণ করতে অমিত শাহ আসছেন, এমনটাই গেরুয়া শিবির সূত্রে খবর। ফলে 27শে মার্চের আগেই নতুন কেউ বা নির্বাচিত কেউ দায়িত্ব পেতে চলেছেন, যিনি তার কোর কমিটি নিয়ে বসতে চলেছেন অমিত শাহের সঙ্গে, এবং সেই শাহী রূপরেখা তৈরি করার পর বঙ্গ বিজেপি এগিয়ে যাবে বিধানসভা ভোট, 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে। দেবস্মিতা, ধন্যবাদ শিবাশিস। তো আমাদের যেরকম বৈঠক চলে আমাদের প্রতিবার সেরকমই বৈঠক আমি মনে করি। আর পুরো দেশ জুড়ে রাজ্য সভাপতি নির্বাচন চলছে, ইলেকশন চলছে আমাদের সাংগঠনিক, এবং সেই ভিত্তিতেই আমাদের কাছে রাজ্য সভাপতি কে হবে সেটা আমরা
জানতে পারবো যেরকমভাবে চলছে। এখন তো জেলা সভাপতি হয়েছে, আর আমাদের কর্মীরা সবসময়তেই রেডি আছে। আমরা এখনো ক্ষমতায় আসিনি, সুতরাং 2015 থেকে যদি লাস্ট 10 বছর আমরা দেখি, আমরা একের পর এক ইলেকশন যখন লড়ছি তখন পুরো 100% দিয়েই লড়ি, এবং যেদিন আমরা ক্ষমতায় এসে যাব তখন আমরা বলবো আমরা নতুন কিছুর জন্য তৈরি হচ্ছি।